আমাদের হায়াত অল্প না বেশি? সবাই বলেন অল্প হায়াত। ওই তো সেদিন আপনি স্কুলে গিয়েছেন, ওই তো সেদিন আপনি অমুক চোখে মাছ মারছেন, ঠিক কিনা বলেন? সেদিনের কথা, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখেন আপনার চুল দাড়ি পেকে গেছে, ঠিক কিনা বলেন? কোথায় গেল? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার হায়াত যেহেতু অল্প, আখিরাত সত্য, আখিরাত সত্য। বান্দা তুমি আমি আল্লাহর কাছে সফল হতে চাও, বান্দা তোমার আত্মাটাকে পুত পবিত্র বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। এ বান্দা, দুনিয়ায় সবাই কিন্তু সফল কাম হতে পারবে না। এ দুনিয়ার মধ্যে সবাই কিন্তু আমি আল্লাহর কাছে সফল নয়। এ দুনিয়ার মধ্যে সবাই কিন্তু আমি আল্লাহর কাছে পাশ করবে না। আল্লাহ তাআলা বলেন, তারা সফল কাম হয়ে গেছে যারা তাদের আত্মাটাকে পুত পবিত্র বানিয়েছে, যারা তাদের আত্মাটাকে আমি আল্লাহর জন্য খালি করেছে, যাদের আত্মার ভিতরে, কলবের ভিতরে আমি মাওলা ছাড়া আর কিচ্ছু নাই, যাদের কলবের ভিতরে আমি মাওলা পাকের জিকির, যাদের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার কোরআন, যাদের কলবের ভিতরে মৌতের ভয়, পরকালের ভয়, যাদের কলবের ভিতরে শুধু আল্লাহর ভয়, এমন কলব, যেই কলবগুলির মধ্যে শুধু আল্লাহ পাকের জিকির, যেই কলবের মধ্যে আল্লাহর ভয়, মসজিদে আজান দিলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, বান্দার অন্তরে আল্লাহর ভয় আজান হয়ে গেছে, বান্দা আর বাড়িতে থাকতে পারে না, কারণ কলবের মধ্যে আমার মাওলা পাকের ভয়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, সফল ব্যক্তির দুইটা গুণ অর্জন করতে হবে। জোরে বলেন, কয় গুণ? কয়টা? দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, দুই গুণের অধিকারী মানুষ সফল হয়ে যাবে, আমি আল্লাহর কাছে তারা পাস। এক নাম্বার, যারা জিকিরের মাধ্যমে, আমি আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, এবং দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে যারা তাদের আত্মাটাকে পুদু পবিত্র বানাবে, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা। জোরে কোন আল্লাহু আকবার। সফল হয়ে গেছে, কদ আফলাহা মান তাযাক্কা। সফল ওই ব্যক্তি, তারা সফল, আমি আল্লাহর কাছে তারা পাস, যারা তাদের এই আত্মাটাকে, কলবটাকে পুত পবিত্র করেছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, এই কলবটা পুত পবিত্র হবে কি দিয়ে? জামাই তো ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, হয় কি হয় না বলেন? তো আত্মাটা কি সাবান দিয়ে ধোয়া যাবে? না, আত্মাটা সাবান দিয়ে ধোয়ার কিচ্ছু নাই। এই কলবটা ময়লা হয় বান্দা যখন গুনাহ করে। বান্দা যখন গুনাহ করে কলবটা পরিষ্কার থাকে না, ময়লাও যুক্ত হয়ে যায়। আর বান্দা যখন জিকির শুরু করে, কোরআন তেলাওয়াত শুরু করে, তো আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে এই কলবটাকে পুত পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ার আমার, দুনিয়া থাকার জায়গা নয়, অন্ধকার কবর, আসল ঘর, আসল বাড়ি। ওই বাড়ির জন্য সামানা অর্জন করতে হবে বাবা। আগে বলেছি, কলবটা ভালো আছে তো আল্লাহর কাছে তার দাম। কলবটা ভালো না, এমন বান্দা কোটি টাকার মালিক হলেও আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ওই যে কারুনের সম্পদ ছিল, ফেরাউনের সম্পদ ছিল, নমরুদের সম্পদ ছিল, বাদশা সাদ্দাদের সম্পদ ছিল, ঠিক কিনা বলেন? এত সম্পদ ছিল, কিন্তু কলবটা ছিল ময়লাযুক্ত, কলবটা ভালো ছিল না, দিলটা ছিল পচা। এজন্য আল্লাহ তাআলা কয়, বান্দা এত সম্পদ দিলাম, এত নিয়ামত দিলাম, তারপরে ওই কলবটার ভিতরে আমি আল্লাহর জায়গা হলো না, ওই কলবটা আমি আল্লাহর জন্য তোমরা খালি করলা না। আল্লাহ তাআলা কয়, এ বান্দা বান্দি, তোমাদের ওই সম্পদ তোমাদেরকে রক্ষা করতে পারবে না।
এজন্য সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানায়ও আল্লাহর সাথে পাল্লা ধরে জান্নাত তৈরি করেছিল, কিন্তু আল্লাহ তাকে ওই জান্নাত দেখার সুযোগ দেয় নাই। ঠিক কিনা বলেন? আজরাইলকে বলেছিল, আজরাইল এত কষ্ট করলাম, জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে বছরের পর বছর মেহনত করি জান্নাত বানাইলাম, ও আজরাইল একটা মিনিটের জন্য একটু সময় দাও না, আমার হাতে তৈরি এই জান্নাতটা আমি একটা নজরে দেখি, তারপরে তুমি আমার জানটা কবজ করো। একটা মিনিট সময় দাও না আজরাইল ভাই। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে হুকুম করেছে, এ আজরাইল আমার এই নাফরমান বান্দাকে আর সুযোগ দেব না, তুমি তার জানটা কবজ করে ফেলো। মালাকুল মউত আজরাইল আল্লাহর হুকুমে তার জানটা কবজ করে ফেলেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মালাকুল মউত আজরাইল সাদ্দাতের জান কবজ করে ফেলেছে। এবার বলুন তো, সাদ্দাতের এত সম্পদ থাকার পরেও কি মৃত্যুর হাত থেকে সে মুক্তি পেয়েছে নাকি? না না, মুক্তি পায় নাই। এবং সম্পদ থাকার পরেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দেয় নাই। সম্পদ থাকার পরেও আল্লাহ তাআলা তার কলবটা ময়লা ছিল, কলবের মধ্যে ছিল অহংকার, তার শিরিক বিদআত দিয়ে তার কলবটা ভরা ছিল, আল্লাহর সাথে শিরিক করেছে। এই সাদ্দাতকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ বানিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছে, বাবা সম্পদ দিয়েছে, আবার ভালো মনও দিয়েছে, সম্পদ দিয়েছে, মনও দিয়েছে। সম্পদ আছে তো আল্লাহর রাস্তায় খরচ করে, এমন ধনবান লোক এই বাংলাদেশে আছে না নাই? সম্পদ আছে, মনও আছে, সম্পদ আছে, আল্লাহর ঘরে দান করে, নবীর ঘরে দান করে, কলবটা বড় ভালো। আল্লাহ তাআলা বলেন, এমন ভালো কলবওয়ালা বান্দার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য ভাইয়ের আমার, কলবটা যে ভালো বানাবে আল্লাহ পাকের জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এই কলবটাকে যারা পুত পবিত্র করবে, এমন বান্দা কালিমার মালায় গলায় দিয়া দুনিয়া থেকে বিদায় নিবি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন বান্দা মরতে দেরি, কবরটা তার জন্য জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে বাবা। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সবাই তো আমার বান্দা, সবাই তো আমার বান্দি, কিন্তু মুমিনের খাতায়, মুমিনের লিস্টিতে, সবার দপ্তরে আমি আল্লাহর কাছে মুমিনের দপ্তরে সবার নামটা কিন্তু উঠবে না। আল্লাহ তাআলার কাছে একটা খাতা আছে বাবা, মুমিনের লিস্টি। ওই খাতার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু সবার নামটা উঠাবেন না। ওই মুমিনের লিস্টিতে আল্লাহ তাআলা সবার নামটা উঠাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের নামটাই উঠবে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মেনেছে, নবীর সুন্নতে জীবন যাপন করেছে, সাহাবীদের জীবন আদর্শ যারা ফলো করেছে। বাবা সম্পদ ছিল, আল্লাহর রাহে খরচ করেছে, জানমাল আল্লাহ তাআলার দেওয়া বড় আমানত, বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। সম্পদ ছিল, আল্লাহর রাস্তায় খরচ করেছে। কারণ যারা সম্পদ পাওয়ার পরে আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ তাআলা কয় তারা হলো আমি আল্লাহ তাআলার, আমি আল্লাহ পাকের কাছে তারা প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ।